وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة. معزز সামিঈন ও হাজিরিন আজমা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, প্রশংসা, তারই কৃতজ্ঞতা। সমস্ত দুরূদ ও সালাম নাযিল হোক তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিষয়বস্তুর মধ্যে যাওয়ার আগে একটা প্রয়োজনীয় কথা মনে পড়ে গেল যে আমরা আহলে হাদিস, নামাজ পড়তে পড়তে আমাদের জীবনটা চলে গেল, কখন মরে যাব মাইকে এলান হয়ে যাবে, কিন্তু এখনো আমরা শুদ্ধভাবে নামাজ পড়তে জানলাম না। মনে কেউ কিছু নেবেন না, দুঃখ নেবেন না, মাফ করবেন। নামাজ পড়তে জানলাম না এবং কাউকে যে জিজ্ঞেস করব, জেনে নিব, এই ইচ্ছাটা কোনদিন প্রকাশ করলাম না। কারণ লজ্জা, শরম, আমি এত বড় জিজ্ঞেস করব। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, সমস্ত নবীদের ইমাম, রসুলদের ইমাম, সারা বিশ্বের ইমাম, সারা বিশ্বের শিক্ষক, তাকে তো আল্লাহ বলছেন ফাসআল আহলা যিকরে, ফাসআল আহলা যিকরে। জ্ঞানীদেরকে নবী মুহাম্মদ, যারা জানে তাদেরকে তুমি জিজ্ঞেস করে নাও। খুব সংক্ষেপ। এই যে আমরা নফল নামাজগুলো, এগুলো নফল সব 4 রিকাত করে এক সালামে পড়ি, এটা কোথায় পেলেন? সালাতুল লাইল ও সালাতুন নাহারে মাসলা মাসলা, যেখানে পরিষ্কার হাদিস। নবী বললেন রাত্রের নফল হোক, দিনের নফল হোক, তুমি 2 রিকাত করে পড়ো। 4 রিকাত যদি তোমার পড়ার ইচ্ছা হয় তাহলে 2 সালামে তুমি পড়ো। কিন্তু আমরা দেখছি একলা করে চলে যাচ্ছি। এটা একটু সহজ হচ্ছে যে বেশিক্ষণ বসে থাকতে হয় না মধ্যখানে। এই সহজ খুঁজছেন। একটা জেনে রাখুন, কোটি কোটি সাজদা করেন, ওই সাজদা সব বাতিল হয়ে যাবে। একটা সাজদা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সাজদা হয়, নবীর বাতানু তরিকা অনুযায়ী যদি হয়, ওই সাজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এক বেরেলিয়ে কবর পূজকেরা, বড় মুফতি, একদিন আহলে হাদিসকে গালি দিয়ে বলছে, আহলে হাদিসরা কয় রিকাত নামাজ পড়ে, ওদের তো বেশি সিজদা নাই। এ ফরজ তো সবারই নিকটে এক। আমরা ফজরে 2 রিকাত সুন্নাত, জোহরে আমরা 6 রিকাত পড়ি, মাগরিবে 2 রিকাত, এশারে 2 রিকাত। আমাদের সিজদা কম আর ওদের সিজদা অনেক। আর যে যত বেশি সিজদা করবে সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর ভালোবাসা লাভ করবে। খোঁজ দিল।
আমি প্রতি উত্তরে সোশ্যাল মিডিয়াতে দিলাম, সাজদা যদি বেশি সাজদা যদি জান্নাতে যাওয়ার যদি কারণ হয়, তাহলে ইবলিশের চেয়ে দুনিয়াতে আসমান আর জমিনের বুকে কেউ সেজদা করেনি। নবী নিজে বলেছেন, জমিনের এবং আসমানের কোনো জায়গা, আধা জায়গা খালি নাই যেখানে ইবলিশ শয়তান সাজদা করেনি। সব জায়গায় সাজদা করেছিল, কিন্তু ওর সাজদা কাজে লাগলো কি? একটাও সাজদা কাজে লাগলো না। কারণ আল্লাহ যখন ওকে সাজদা করতে বললেন, যেইভাবে সাজদা করতে বললেন ওইভাবে ও সাজদা করলো না, অহংকার করলো, মাথাকে এই করে গেল, পিছাকে আগালো, আল্লাহ ছিল জাহান্নামে করে দিলেন। তাই অনুরোধ করছি, আপনাদের ভালোবাসি ওই জন্য বলছি, নামাজ অল্পই পড়েন কিন্তু যেন নবীর সুন্নাত মতো হয়। প্রিয় ভাই সকল, মানুষের উপরে যে আল্লাহর কত ইহসান, কত দয়া, কত যে নিয়ামত, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ নিজে বলছেন, আমার একটা করে যদি নিয়ামত গুনতে লাগো মানুষ, তোমার জীবন শেষ হয়ে যাবে। সমুদ্রের পানি কালি সব শেষ হয়ে যাবে, পৃথিবীর বৃক্ষ লতা পাতা সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত লা তুহসুহা গুনে একটা নিয়ামত আল্লাহ আমাদের উপরে করতেছেন খুব শিগগির, খুব তাড়াতাড়ি। এমনই একটা নিয়ামত, আল্লাহর এমনই একটা ইহসান, আল্লাহর এমনই একটা অবদান আমাদের উপরে ছায়া করতে আসছে বৃষ্টির মতো, যে আল্লাহর রহমত, আল্লাহর দয়া বৃষ্টির মতন 30 দিন ধরে বর্ষণ হবে। ভাগ্যবান ওরা যারা আল্লাহর রহমতকে জমা করে নিবে। আইয়ুব নবীর মতো, আইয়ুব নবী খুব ধনী ছিলেন। আল্লাহ ওকে পরীক্ষা করার জন্য একদিন ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে গোসল করতে নেমেছেন। ওই যুগে উলঙ্গ হয়ে গোসল করার নিয়ম ছিল, লুঙ্গি টুঙ্গি ওপরে রেখেছেন। আল্লাহ মেকাইলকে বললেন, ই কর, ওই যে জাহাজ ফড়িঙ্গাল আছে না, এরকম বড় বড় সোনার ফড়িং বর্ষাতে লাগ। আর যেমনই ফড়িং সোনা বর্ষিতে লেগেছে, হাজরাত আইয়ুব ভুলে গেছে যে আমি ন্যাংটা আছি। নদী থেকে উঠেই লুঙ্গিকে ছালা বানিয়ে নিল আর লাগলো সোনা জমা করতে। লুঙ্গি বসে গেছে, তখন এইভাবে 2 হাতে সোনা জমা করছে, আর ওখানে একটা করে পাথর রেখে দিচ্ছে, কেউ যেন ভাগ না বসায়। আল্লাহ আওয়াজ দিচ্ছেন, আইয়ুব আলম আগনাই তোকা, আইয়ুব রে, এই সোনা দানা গুলো তোর বাড়ি থেকে আমি দিইনি? এত লোভ কিসের? তুই নিজের ইজ্জতটা দেখ, আরে উলঙ্গ হয়ে আছি রে, এত লোভ কিসের? হাজরাত আইয়ুব মানুষ তো, আল্লাহকে যুক্তি দেখেছে। আল্লাহ, তুমি আমাকে ধন দিয়েছো, মাল দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সোনা দিয়েছো, চাঁদি দিয়েছো, কিন্তু রব্বুল আলামিন, আমি তোমার বান্দা, তোমার বরকতের আমি সবসময় মুখাপেক্ষী। আমি এটা সোনা ভেবে আমি জমা করি না, তোমার এটা বরকত নাযিল হচ্ছে, বরকত বর্ষণ হচ্ছে, আমি তোমার বরকতকে জমা করছি। সুবহানাল্লাহ। ঠিক আইয়ুবের মতন আল্লাহর রহমত বর্ষণ করে জমা করতে হবে, আসছে আপনাদের উপরে। কারণ নবী বলছেন, এ জালালপুরে মুসাল্লিরা, এরে মুমিন মুসলমানেরা, এরা আল্লাহ ওয়ালারা শোনো, লা ইউনজিয়া আদম বিনকুম আমালুহু, তোমাদের মধ্যে কেউ নিজের আমলের জোরে, নেকির জোরে, নামাজ, রোজা, হজ, যাকাত এসবগুলো করে যে বলবে যে আমি নাজাত পেয়ে যাব, পরিত্রাণ পেয়ে যাব, আমি জান্নাত চলে যাব, না না না, মানুষের আমল নাজাত দিতে পারবে না ইল্লা বিরহমাতিল্লাহ। যতক্ষণ আল্লাহর রহমত না হবে
ততক্ষণ কেউ নিজের আমলের বেটা বলবে যে আমলের দ্বারা জান্নাত যাব, এটা তোমাদের ভাবাও চলবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, সাহাবায়ে কেরামেরা বলছেন, হুজুর আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনার তো গুনাহ খাতা নাই, আপনি তো সমস্ত নবীর ইমাম, কিয়ামতের দিন কি আপনিও আল্লাহর রহমতের মুখাপেক্ষী? আপনিও তো রহমত বিনে জান্নাত যেতে পারবেন না? নবী বলছেন, ওয়ালা আনা, আমি রাসূল হলে কি হবে, নবী হলে কি হবে, আমিও আল্লাহর রহমতের আমি মুখাপেক্ষী। ওরে আমিও রহমত ছাড়া আমি জান্নাত যেতে পারবো না, ইল্লা আইয়াতা গাম্মা দিয়ান আল্লাহ বিরহমাতিহি, কিন্তু হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগে ভাগে রহমত দিয়ে ঢেকে রেখেছেন। এই রহমত দিয়ে তো তোমাদেরকে ঢাকেনি। অতএব সময় বিশেষে খাস করে নির্দিষ্ট সময়ে যখন আল্লাহর রহমত বর্ষণ হয়, ওরে আমার উম্মত সে রহমত গুলোকে তোমরা নিজের জীবনে সঞ্চয় করে নিও। সেই এহসান, সে দয়া, আল্লাহর সে ময়া ভালোবাসাটা হচ্ছে মাহে রমজান। মাহে রমজান ভাই আমার, এই শাবান মাসটা হচ্ছে রমজানের প্রস্তুতি, রিহার্সাল। আম্মা জান আয়েশা বলছেন, আয়েশা তো সাবালিকা মেয়ে, নবী মারা যাচ্ছেন তাও সাবালিকা, 9 বছরে বিদায়, 18 বছরে দেওয়া, মাস শিখতে হবে। বলছে আমার রমজান মাসের যে 4টা 5টা 7টা যে রোজা ছুটে যেত, এই রোজাগুলো কাজা রোজা তাড়াতাড়ি আদায় করে নিতে হয়। কিন্তু রে আমার উম্মত, আমি শাওয়াল মাসে আদায় করতে পারতাম না, জিলহিজ্জাতে, জিকাদাতে, মুহররমে, সাফারে, এই করে করে সমস্ত মাসগুলো চলে যেত, আমি কাজা করতে পারতাম না। যখন শাবান মাস শুরু হয়ে যেত, অনেকে সওয়াল করে, ফোন আছে, মাল্লাহ কাজা রোজা আছে, শাবানে করতে পারে কি? কেন পারবে না? নবী যে মানা করেছে। আরে পাগল, নফল রোজা করতে মানা করেছে নবী, কারণ উম্মত তুমি দুর্বল, তুমি কমজোর। যদি তুমি শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখো, তবে তুমি দুর্বল হয়ে যাবে, রমজান রোজা তুমি রাখতে পারবে না ফরজটা। কিন্তু হ্যাঁ, যদি তোমার অভ্যাস থাকে প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, যেটা আদম আলাইহিস সালামের রোজা, সওমে বীজ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তো নবী আমার বলছেন প্রত্যেক মাসে যদি 3টা করে কেউ রোজা রাখে, তাহলে 12 মাসের রোজা রাখা হয়ে গেল। 12 মাসের এদিকে আল্লাহ দান করে দিলেন। আর শাবান মাসের 15 তারিখ, বিশেষ 15 তারিখ রোজা নাই। কিন্তু যদি তোমার অভ্যাস থাকে অন্যান্য মাসে 13, 14, 15 রোজা রাখা, তবে তুমি শাবান রোজা রাখতে পারো। আম্মা জান আয়েশা বলছেন, তোমাদেরকে নবী নিষেধ করেছেন, কেন তোমরা দুর্বল। কিন্তু আমার প্রিয় নবী, আমার হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন শাবানের চাঁদ দেখা যেত, তো গোটা শাবান তিনি রোজা রাখতেন। আমি অবসর পেয়ে নিতাম, আমি ফুরসত পেয়ে নিতাম, আমিও মজা করে ওই রমজানের ছোটা রোজা আমি শাবানে আদায় করতাম। কারণ নবী বাড়িতে আছেন, তো তখন কি দরকার পড়ে যায়, এই জন্য আমি রোজা অন্য মাসে রাখতাম না। শাবানে যখন নবী রোজা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে নিষেধ করেন, আপনি যে রোজা রাখছেন, আপনি টানা 2 দিন 3 দিন না খেয়ে রোজা রাখছেন, আপনি শাহরিও খেয়ে খাচ্ছেন না, ইফতার করছেন না, যাকে বলে সওমে বেসাল। কিন্তু আপনি আমাদেরকে কেন নিষেধ করছেন? নবী আমার বললেন, লাস্তা মিসলাকুম, ওরে আমি তোমাদের মতন নই রে। আমি যদি 2 দিন 3 দিন 4 দিন ধরে একটা রোজা রাখি, ইন্না রাব্বি ইউতঈমুন ওয়া ইয়াসকিন, আমার রব, আমার আল্লাহ আমাকে খাদ্য পৌঁছাতে থাকে। অর্থাৎ মানুষ খেয়ে দেয় যে শক্তিটা পায়, আমি না খেয়েও আল্লাহ আমাকে সে শক্তিটা দেবে। আমি পানি পান না করেও আল্লাহ সে শক্তিটা দেবে। এই শক্তি তোমাদেরকে দেবে না, এই জন্য তোমাদের জন্য আমি নিষেধ করলাম। ভাই আমার, শাবান মাস রোজা রিহার্সাল, যেমনই চাঁদ দেখা গেল, এই মাস হচ্ছে
11 মাস ধরে 11 মাস নিজের জীবনে লাগালেন, নিজের কাজে লাগালেন। 11 মাসে আপনি কি কি গুনাহ করলেন, কি কি পাপ করলেন, কি কি অন্যায় করলেন। এই রমজান মাস আল্লাহ দিয়েছেন, ওরে তুমি বছরের যেমন তোমার মসজিদের টাকা পয়সার হিসাব লাও, মাদ্রাসার টাকা পয়সার হিসাব লাও, হাসিবু আনফুসাকুম। ওরে আমার বান্দা, এ রমজান মাস এসেছে, এই রমজান মাসে তোমার 11 মাসের গুনাহ তুমি হিসাবটা করে নাও। কারণ আমি রহমত বর্ষণ করে দিয়েছি। গোটা রমজান হচ্ছে রহমতের মাস, গোটা রমজান হচ্ছে ক্ষমার মাস, গোটা রমজান হচ্ছে বরকতের মাস। তুমি তোমার জীবনে রহমত, তোমার ক্ষমা। এই মাসটা হচ্ছে দোয়া কবুলের মাস। অন্য মাসে আপনি দোয়া করছেন, আল্লাহ কবুল করতেও পারে, না করতে পারে, কিন্তু রমজান মাস, রমজ শব্দটার মানেই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। বান্দার 11 মাসের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আগে আগে যখন আপনাকে ছোট্টার মাঠ ছিল, ভালো ধানের জন্য চাষ করতেন, আর হাল বাইয়া কাঁকড়ি করে দিতেন, বর্ষা হতো তখন মই দিতেন, ঘাসগুলো শুকিয়ে যেত, একটু একটু জমা করে হুড়সি করে আগুন ধরিয়ে দিতেন। ওরে আমার বান্দা, 11 মাসের তোমাদের জমাট বাঁধা গুনাহ, এই মাসে যখন তুই সিয়াম পালন করবে, রোজা রাখবি রে, তোর গুনাহ কমজোর হয়ে গেল। এবার প্রবল বেগে জল হাওয়া চলে, হাওয়াতে যেমন খড়কুটোকে উড়িয়ে নিয়ে চলে যায়, রোজার হালাতে তুই যখন 5 ওয়াক্তের নামাজ টাইমের উপরে আদায় করবি, ওই যে তোর রুকু সিজদা ওঠা বসা করলি, এটা হলো তোর জন্য প্রচন্ড ঝড় বাতাস। এই নামাজের ওঠা বসাতে, তারাবি পড়াতে তোর সমস্ত গুনাহ খাতাগুলো উড়ে চলে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাস গুরুত্ব দাও, রহমত চেয়ে নাও। এটা হলো দোয়া কবুল হওয়ার মাস। ভাই আমার, শুধু ইমাম দোয়া করবে, আপনি আমিন আমিন বলবেন। জীবনে কিছু চাওয়ার থাকলে, আল্লাহর কাছে পাওয়ার থাকলে আপনি চেয়েলেন, কেন আমার কাছে দরখাস্ত করবেন? কেন মুলবিকে বলবেন মাওলানা একটু আমার জন্য দোয়া করেন, তো আমি অসুখে আছি? আল্লাহ কোরআনে ওটাও বলে দিয়েছেন। আইয়ুব এত বড় অসুখ, যখন হযরত আইয়ুব, জানেন, যেখানে আল্লাহ রোজার বর্ণনা করছেন, প্রথমে রোজার কথা শুরু করলেন, 2-3টা আয়াত রোজার আইন কানুন নিয়ম নীতি, মধ্যখানে একটা আয়াত আল্লাহ অন্য ভরে দিয়ে ফের রোজার বয়ান। কি বললেন? আল্লাহ বলছেন, এ নবী আমার, তোমাকে যখন জিজ্ঞেস করবে জালালপুরের মানুষেরা যে আল্লাহ কাছে না দূরে, আল্লাহ যদি কাছে হয়, নিকটে হয়, তবে আস্তে আস্তে ডাকবো, আর আল্লাহ যদি দূরে হয় তাহলে চিল্লায় চিল্লায় ডাকবো। হে আমার হাবিব, তুমি বলে দাও, ফাইন্নি কারিব, আমি তোমাদের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার আয়াতটা এই মধ্যখানে কেন আনলেন? হাজরাতে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর দোয়া, ইউনূস নবী মাছের পেটে যে দোয়া করেছিলেন, যতদিন মাছের পেটে ছিলেন ততদিন তিনি রোজার হালাতে ছিলেন, কোনো খাওয়া দাওয়া পেটে যায়নি। মন্দরে নূহ নবী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, সে রোজার হালাতে। আদম দুনিয়াতে এসে যখন সিজদায় পড়ে গেলেন, আদম আর হাওয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তখন রোজার হালাতে ছিলেন। আল্লাহ বলছেন, বান্দা তুই রোজা রাখ, আর আমার কাছে দোয়া কর, আমাকে ডাক। তোর কিসের চাওয়ার আছে, কি দরকার আছে, কি সমস্যায় আছিস, কোন বিপদে আছিস, তুই অন্তর খুলে ডাক। ইন্নী করিব, আমি তোর নিকটে। উজিব দাওয়াতাদ দা, রোজার হালাতে, সিয়ামের হালাতে যখন বান্দা আমারে দুর্বল সুরে কণ্ঠে যখন ডাকে,
আমি আল্লাহ থামতে পারি না। ও জীব দাওয়াতের দা, ওই দোয়াকারীর আমি দোয়াকে সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বল, বের হয় না। उजीब दावत दा, पुकारने वाले की पुकार को मैं कबूल कर लेता हूं। ফালিয়াস্তাজিবুল্লি ওয়াল ইউমিনু বি। তোরা একবার তো আমাকে ডেকে দেখ, একবার তো আমাকে দুই রোজা রেখে তো দোয়া করে তো দেখ, পারবেন আপনি? ভাই আমার, আল্লাহ বলছেন ওয়াল ইউমিনু বি, আমাকে ইয়াকিন করে বিশ্বাস করে ডেকে তো দেখ, আর দেখ যে আমি তোর ডাকে সাড়া দিই কি দিই না, তোর ডাক আমি কবুল করি কি করি না। আল্লাহু আকবার। দোয়া কবুলের মাস। তাই আমার উপর অনুরোধ আপনাদের কাছে, নিজে রোজা রাখুন, নিজের পরিবারকে রোজা রাখান। যদি আপনার পরিবারে আপনার নওজোয়ান যুবক ছেলে যদি কাজদার রোজা ছেড়ে দেয়, বাবা আপনি পারবেন ওই ছেলেকে আপনি আলাদা করে দিতে, তোর সঙ্গে আমার চলাফেরা হবে না। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর, যাকে আল্লাহ নাম দিয়েছিলেন আউয়ালে মৌলুদ ফিল ইসলাম, হযরতে আয়েশার বহিন বেটা, যাকে আয়েশা ছেলে হিসাবে নিয়েছিলেন। হযরত আয়েশার একটা বিরোধিতা করার কারণে হযরত আয়েশা খুব দান করতেন। ডেলি 5,000 করে সকালে টাকা দিতেন খালাকে, খালা আম্মা এটা খরচ করবেন। 5,000 টাকা এক মাস চলে যাবে, কিন্তু সন্ধ্যা হতে হতে সব দান করে দিতেন। এ রমজান মাস হলো দানের মাস, দানের মাস। নবী তো এমনি দানি ছিলেন। বুখারী শরীফের হাদিস, যখন রমজান মাস চলে আসতো, নবীর দানের সীমা ওরে ঝড়ো বাতাস সাইক্লোনকে, তোমার ঝড় তুফানকে পর্যন্ত হার মানিয়ে দিত। কেনে কেনে নবী এত দান করতেন? এই দান ইন্না সাদকা তুতফি গাজাবার রাব্বে, এই দান আল্লাহর রাগ গুসাকে মিটিয়ে দেয়, আল্লাহর রাগ গুসা মিটিয়ে দেয়। এই রমজান মাস আমি রোজা রেখেছি, আল্লাহর দয়া, যদি আমি গুনাহ করতে পাপ করে থাকি, আল্লাহ যদি আমার রেগে থাকেন, তো আল্লাহ যেন রাজি হয়ে যান, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যান। এই জন্য নবী বেশি বেশি করে দান করতেন। একটা মশলা আমরাও দান করি রমজান মাসে, খাস করে জালালপুরে আমি যা দেখেছি দান কম পড়ে না, কিন্তু আমরা সাদকা বলতে শুধু মসজিদকে বুঝি। আরে মসজিদ আল্লাহর ঘর, তোমার সাদকার মুহতাজ নয়। মসজিদে তোমার ব্যক্তিগত টাকা দিতে হবে। যেমন মক্কার কাফেররা কাবা তৈরি করেছিল, তারা দান দেয়নি, তারা নিজস্ব পুঁজি লাগিয়েছিল। দান হবে তোমার গরিব, দুঃখী, অসহায়, ইয়াতিম, দাওয়া, বকস, মাদ্রাসা, মক্তব, ওই দিকে তোমার দান যাবে। মসজিদে তুমি ব্যক্তিগত জিনিস রমজান বেশি বেশি করে দাও তোমার। তো নবী সাদকা দিতেন। এ মাস হলো সহানুভূতির মাস, দয়াময়ের মাস। তুমি গরিব দুঃখের উপরে দয়া করো। এই মাস হলো সংযমের মাস, কন্ট্রোলের মাস। তুমি নিজের আত্মাকে কন্ট্রোল করে নাও। ওরে শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, পিপাসার কষ্ট সহার নাম রোজা নয়, স্ত্রী থেকে দূরে থাকার নাম রোজা নয়। এই জবানের লাগাম লাগিয়ে দেওয়ার মানে হচ্ছে রোজা। তারকে হারাম का नाम रोजा नहीं, बल्कि तर्के हलाल का नाम रोजा है। হারাম তো সব সময় হারাম, বিড়ি, সিগারেট, পান, জর্দা, এটা ওটা খাওয়া হারাম। রমজান মাসে ছেড়ে দিলেন, এটা কোনো ছাড়া হলো? হারাম হারাম, হালাল। স্ত্রীর সঙ্গে মিলামিশা হালাল, খানা পানি খাওয়া হালাল, দুধ পান করা হালাল, স্ত্রী মিলন করা হালাল, আপসে কথাবার্তা বলা হালাল। কিন্তু তোমার হালাল জিনিসকে এই দিনের বেলা ছেড়ে দিতে হবে। বান্দারে, এই রোজা হলো আমার জন্য, একমাত্র আমার জন্য। মানুষও নমাজ মানুষকে ব্যাখ্যা পড়তে পারে, হজ মানুষকে ব্যাখ্যা করতে পারে,
আমার গ্রামের একটা হাজি আছে, কেবলা চিনে না, ঈদ বকরা ঈদের নামাজ পড়ে না। হ্যাঁ তুই যে হজ করে এসছিস, আমি নামাজ পড়ালে করেছি নাকি? মানুষজন আমাকে হাজি ডাকে, সব ইবাদতের দান মানুষকে দেখার জন্য করতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত, রোজা মানুষকে দেখে কেউ করতে পারে না। শ্বশুর মুলবি শ্বশুর এসছে, মুলবিকে দেখে ভোর রাতে খেললো, দুপুরবেলা মাঠে গেছে, শ্যালো চলছে, কেউ মাঠে নাই। বলেন তো, ও যদি আপনার মেশিনের মুখে মুখ লাগিয়ে যদি পেট ভরে পানি পানি করে লাই, কে দেখবে? কেউ দেখতে পাবে, স্ত্রী দেখতে পাবে না। আবার সন্ধ্যার সময় মুখকে শুকিয়ে মিশ্র করে ইফতার করতে বসেল, কেউ জানলো না। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওরে আমি জানি তো যখন পানি পান করতে যাবি তোর বিবেক তোকে দংশন করবেন না, দিনের বেলা আমি হারাম। তুই যখন খানা লোক করে চুপে চুপে গেট বন্ধ করে খানা খেতে যাবি, তখন তোর বিবেক তোকে বলবে না রে, সোর গাধা যেমন হারাম, শরাব যেমন হারাম, এই দিনের বেলা একটা শাস্তিকা মানুষের খাদ্য খাওয়া হারাম। ছেড়ে দিবি কিসের জন্য? আমার জন্য। এই জন্য চারটা এমন আমল আছে, চারটা আমল আছে, খুব ছোট্ট ছোট্ট, কিন্তু তার নেকি যে কত আল্লাহ ছাড়া কেউ জানে না। আনলিমিটেড নেকি, অগণন নেকি, অসংখ্য নেকি। আল্লাহ রোজার কি নেকি দেবো? কইছে না রে ফেরেশতা, না তোরা দিতে পারবি না, আমি এই রোজার নেকি তোরাকে আমি দিতে লিখতে দেব না। ফাইন্না সামালি ওয়ানা আজিজি বিহি অফিরাবায়াতিন, ফাইন্না সামালি ওয়ানা উজুজা বিহি। রোজা আমার জন্য, ওতে আমি আল্লাহ আমার বান্দাকে নিজের হাতে তুলে দেব রে। বাপ মা যখন ছোট্ট ছেলেকে উপহার তুলে দেয়, ছেলে কত আনন্দ পায়। আমার বান্দা আমার জন্য, আমাকে খুশি করার জন্য এত কষ্ট, দিনে সে নিজের আত্মাকে কন্ট্রোলে, জবানকে কন্ট্রোল রেখেছে। তিরমুজিতে বসে সমালোচনা করে, কিন্তু রোজার মাসে যে জানছে না রে না, ওরে দিনের বেলা খানা খেয়ে নিলে রোজা টুটে যায়, রোজা ভেঙে যায়। দোকানে বসে যদি এক অপরে গীবত করে, সমালোচনা করে, মিথ্যা কথা বলে, ঝুট কথা বলে, দালালি করে, গাদ্দারি করে, তাহলে সে তাতেও রোজা নষ্ট হয়ে যাবে। আমার নবী বলছেন, মাল্লামে দা কওলা জুর ওয়া আমালা বিহি, রমজান মাসে রোজা রাখলো আর মিথ্যা কথা বলে যাচ্ছে, শরীয়ত বিরোধী কথা বলে যাচ্ছে। আমার ইরফান বা আমার এফাবাজি বৌমা গাইল দিয়ে যাচ্ছে, ছেলেরাকে গাইল দিয়ে যাচ্ছে, পেট মানুষকে গাইল দিয়ে যাচ্ছে। আমার নবী বলছেন, তোর রোজা রাখা না রাখা বরাবর, তুই রোজা রাখ বা না রাখ, ফালাইসালিল্লাহ হাজা, আমি আল্লাহ তোর রোজাকে কবুল করবো না। কামিন সাইমিন লাইসা মিন সিয়ামিল্লা জামা ওয়া কামিন কামিন লাইসা মিন কিয়ামিল্লা সাহর। এমন কতগুলো রোজাদার আছে শুধু ওকে অনাহারে থাকা হবে, এমন কতগুলো কিয়ামুল লাইলকারী আছে যার শুধু রাত জাগা হবে। বন্ধু আমার, খুব সঙ্গে দুটো কথা বলে দিই, এই মাস হলো আল্লাহর জিকিরের মাস, এবং রমজানে আসা হবে কি হবে না, এই কথা বলে যাচ্ছি। আপনি তো প্রশ্ন করতে পারেন মহল্লা, রমজান মাসে রোজা রাখার পরে আর কিসে নেকি? সব থেকে নেকির কাজটা বলে দেন তো জানেন? রোজার পরে পরে সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে অগণন অসীম নেকি, সেটা হলো কোরআন পড়া এবং কোরআন শোনা। কিন্তু আফসোস, চেরাক নিজের পিছনটা জ্বালাতে পারে না, আলো করতে পারে না। এত বড় জামিয়া খুলে দিলাম, কিন্তু জালালপুরে কয়টা মানুষ কোরআন পড়তে জানে বলেন তো? বড় হয়ে গেছে, কোরআন কি শিখতে পারবো আর পড়তে পারবো? লজ্জা নাই? আপনার ছেলে জানে, আপনার মেয়ে জানে, আপনার বউটা জানে, নিজে কোরআন পড়তে জানেন না, ওকে 2-4-10 মিনিট, আধ ঘন্টার জন্য বলেন, বেটারে বেটিরে বৌমা তুই কোরআন পড়ো, আমরা শুনবো। আমার নবী বলছেন, পড়তে গেলে একটা হরফ অন্য মাসে 10
নাকি রমজানের 7 গুণ বেড়ে যায় 70 নাকি। যে পড়লো হরফে হরফে 70 করে যদি নাকি পায়, তোমরা বসে বসে শুনলে এই জন্য তোমার সেই নেকিটা হয়ে গেল। কারণ আল্লাহ এই রমজান মাসে রোজা, আর রমজান মাসের এই সম্মানটা কেন রে? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজেল করলেন। হাজিরাকে জিজ্ঞেস করেন, যখন গাড়ি হীরার দিকে তাকাবেন, জাবালে নূরের দিকে তাকাবেন, মনে পড়ে যাবে এটাই ওর পাহাড় যে রমজান মাসে জিবরাইল এসেছিলেন, কোরআন নাজেল করলেন 23 বছর ধরে। আর রমজান মাসের শাবে কাদার, আর যেই বছর আমার নবী হন সেটা ছিল 21শে শাবে কাদার। এই জন্যই আপনি কিয়ামুল লাইল, এই যে তারাবি পড়বেন, আমি বলে যাচ্ছি জালালপুরকে বিশেষ করে বলে যাচ্ছি, প্রত্যেক মসজিদে একজন মুলবি রাখে তারাবি পড়ার জন্য। ওরে তুমি এমনি মুলবি রাখিও না, তুমি রাখো হাফেজকে রাখো, যে হাফেজের মাধ্যমে 30 দিনে বা 29 দিনে আমি 30 পারা যেন কোরআন আমার শোনা হয়ে যায়, এক খতম যেন শোনা হয়ে যায়। কারণ নবীর জীবনের শেষ রমজান 2 বার কোরআন খতম হলো। একবার জিবরিল আমিন গোটা কোরআন পড়ে নবীকে শোনালেন, আর এর দ্বিতীয়বার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন আমি শুনবো। এবার আমার নবী কোরআন পড়ে শোনালেন। নবী জিজ্ঞেস করেন, জিবরিল অন্য বছর তুমি 1 খতম করো, এবার 2 খতম কেন? এবার জিবরিলের চোখ দুটো ছলছল করে উঠেছে, কানো মনে হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মদিনার মসজিদ থেকে যাবে, এই রিয়াজুল জান্নাত থেকে যাবে, কিন্তু একমাত্র থাকবেন না আপনি, থাকবো না আমি। এ বোঝে রমজানের পরে আর জীবনে আপনার রমজান আসবে না, আর আপনি যখন দুনিয়াতে না থাকবেন তখন আমারও আর এখানে আসা হবে না। ওতে বন্ধু আমার, আমি বলে যাচ্ছি, আপনি নিজের তারাবি পড়তে আসুন, নিজের ছেলেদেরকে নিয়ে আসুন, এবং একজন যোগ্য হাফেজ কারিকে নিযুক্ত করুন। তাতে যতই বেতন লেগে যাক, কিন্তু আমরা বেতনের আগে হিসাব নেব। করে সে ইমাম, এবং ইমামের পদটা হলো সবচেয়ে বড় পদ। আল্লাহর পরে রসুল, আর রাসূলের পরে হলো ইমামদের পদ। কিন্তু আমরা ইমামকে লাথাবো, ইমামের দ্বারা যদি ওই লোটা মোটা এখানে পড়ে থাকে, ওকে এই করাবো। ভাই আমার, তার মাধ্যমে যেন 30 পারা কোরআন আপনি গোটা রমজান মাসে শুনতে পান। হাজরাতে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মসজিদ যেতেন না, ও রাখাল ছিল বড় কারি এবং হাফেজ। রাখালকে বলেছিলেন, তোমাকে অন্য কোথাও যেতে হবে না, তুমি এসো সারাটা রমজান পর্দার আড়ালে দাঁড়িয়ে তুমি আমাকে তারাবি পড়াবে, আর প্রত্যেক রাত 1 পারা করে কোরআন আমাকে তুমি শোনাবে। আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে 2 জনকে ইমাম করলেন। 15 দিন তুমি 15 পারা শোনাবে, আর বাকি 15 দিন এই তামিম আদ-দারি শোনাবে, আর 11 রিকাত জুমার টাইম। আকুলু কালি আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।